আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পিক্সেল ল্যাবে আমরা কিন্তু ইউটিউবের থাম্বনেইল বানাই, অনেকে অনেক ফটোর কাজ করে। পিক্সেল ল্যাব দিয়ে অনেক কাজ করা যায়। তো এখানে পিক্সেল ল্যাবে আমরা যখন আমাদের কাস্টম ফন্ট বাংলা যখন আমরা ফন্ট অ্যাড করি, ফন্ট অ্যাড করার সময় অনেক সময় আমাদের ইরর দেখায়। আবার অনেক সময় আমরা বুঝি না যে কীভাবে অ্যাড করতে হয়। অনেক সময় আমরা ফোল্ডার অ্যাড করি বাট অ্যাড হয় না। আমরা ফন্টের যে প্যাকেজটা সেটা কিন্তু অ্যাড করি কিন্তু অ্যাড হয় না। এটা কীভাবে আসলে অ্যাড করতে হয়? তো প্রথমত আপনাকে ফন্ট অ্যাড করার জন্য ফন্টটা ডাউনলোড করতে হবে। তো ফন্ট ডাউনলোড করার জন্য আমরা গুগলে আসার পরে এখানে ফ্রি ফন্ট বাংলা, ঠিক আছে, ফ্রি ফন্ট বাংলা এরকম লিখে দেব। ফ্রি ফন্ট বাংলায় প্রথমে আসলো লিপি ঘর, দেন সেকেন্ড অপশন আসলো ফন্ট বাংলা, ফন্ট বিডি, এরকম অনেক। তো আমি লিপি ঘরটাই চয়েস করি বেশিরভাগ মনে সেটাই ব্যবহার করে। এখানে অনেক ফন্ট দেওয়া আছে। এখানে দেখেন আমাদের ফন্ট ডাউনলোড হয়েছে এতবার, আমরা সম্পন্ন করেছি 352টি ফন্ট এখানে আছে। তো আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এইখানে ফ্রি ফন্ট নামে একটা অপশন আছে। দেখেন প্রথম অপশনটাই একটা হচ্ছে বাংলা কিবোর্ড ফ্রি ফন্ট। তো আমরা ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে। ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফন্টগুলো, ঠিক আছে। দেখেন এই যে এখানে ফন্ট, এবং নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এগুলো আপনি এছাড়াও কিন্তু ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে ডাউনলোড বাটন, যেমন আপনার এইটা যদি পছন্দ হয়ে থাকে ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করবেন। তাদের এখানে যে কি আছে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর ডাউনলোড, ঠিক আছে। দেখেন এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আপনাকে এটা জিপ ফাইল, কিন্তু দেখতে পাচ্ছেন জিপ ফাইল। তো জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করতে হয়। তো জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট কীভাবে করা যায়? আমরা ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখেন আমরা ডাউনলোড করছি সেটা হলো এই যে এটার মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পর এক্সট্র্যাক্ট ফাইল টু, এটা আমরা এই ফাইলটা কোথায় এক্সট্র্যাক্ট করব। তো এক্সট্র্যাক্টের মধ্যে ক্লিক করলাম, ইন্টারনাল স্টোরেজের মধ্যে ক্লিক করব। আমাদের ফন্ট নামে যে ফোল্ডার আছে, যে ফন্ট, এটা খুঁজে বের করতে হবে আপনাকে। ডিফল্ট দেওয়া থাকে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, যদি না থাকে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফন্টসের মধ্যে আমরা আসলাম, এখানে আসার পরে এক্সট্র্যাক্ট এখানে ক্লিক করবো, ঠিক আছে। দেখেন আমাদের এই যে এখানে নতুন এই ফোনটা কিন্তু চলে আসলো। এখন আবার পিক্সেল ল্যাবে চলে আসি। পিক্সেল ল্যাবে আসার পরে ধরেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেন, ব্ল্যাক কালার নিয়ে নিলাম। তো এখানে আমি লিখবো কিছু একটা, ঠিক আছে। এখানে আমি আমার সোনার বাংলা এটা লিখলাম, ঠিক আছে, আমার সোনার বাংলা এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে দেখেন যে এটা হলো ডিফল্ট ফন্ট। তো আমি এটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমার কী করতে হবে? টেক্সটের এই যে এই লেখা যেটা টেক্সট, এটার মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, যদি আপনার এই ধরনের রেড প্রবলেম, নো ডিলিটেবল ফন্টস ফাউন্ড টু অ্যাড ইউর কাস্টম ফন্ট, প্লেস দেম ইন ওয়ান অফ দ্য ফলোইং ডিরেক্টরিজ। তো এরকম প্রবলেম যদি দেখা দেয়, আপনি কী করবেন? আমরা একটা জিনিস করি, সেটা হলো যে এখান থেকে চলে যাই। এখান থেকে চলে যাওয়ার পরে আমরা আমাদের যে ক্লিয়ার ডাটা করে দিই, এটা ক্লিয়ার অল ডাটা পিক্সেল ল্যাবের। আমরা ফন্টের মধ্যে ক্লিক করবো। ফন্টের মধ্যে ক্লিক করার পর বাম দিকে নিতে হবে, দেন মাই ফন্টসের মধ্যে চলে আসলাম। এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে একটা ফোল্ডার, একটা হলো টেক্সট। এখন যদি আমি ফোল্ডারের মধ্যে ক্লিক করি, দেন এখানে ফন্টসের মধ্যে আসি, ডাউনলোড করার যে ফন্টগুলো সেগুলা থেকে আমি নিয়ে নেবো। আমার ইউনিকোড সিলেক্ট করতে হবে। ইউনিকোড সিলেক্ট করলাম। ইউনিকোড সিলেক্ট করে অ্যাড ডিরেক্টরি, দেখেন এখানে ইররটা দেখাচ্ছে, কোনো প্রকার ফন্ট অ্যাড হলো না। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে টেক্সট দেখতে পাচ্ছেন না, প্লাস আইকন, এটার মধ্যে ক্লিক করতে হবে ফন্ট অ্যাড করার জন্য। দেন আমরা ফন্টসের মধ্যে চলে আসি। টেক্সটের মধ্যে আসার পরে আমরা কি করব? এখানে ফন্টসের মধ্যে ক্লিক করব। ফন্টসের মধ্যে ক্লিক করার পর এখানে ভার্সন 2, দেন আমরা এখানে অ্যাড করবো, ঠিক আছে। এই দেখেন অ্যাড হয়ে গেল। তো আবার আমরা টেক্সটের মধ্যে ক্লিক করবো। টেক্সটের মধ্যে ক্লিক করবো, ভার্সন 2, দেখতে পাচ্ছেন। এখন আমরা টেক্সটের মধ্যে ক্লিক করবো। এখন অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছেন, ক্লিয়ার করার পরে। তো কী করবো? আমরা 2টা নিয়ে নেবো, ঠিক আছে। ভার্সন 2 নিয়ে নিলাম। দেখেন এই যে অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, এগুলো কিন্তু কাস্টম ফন্টস। তো এটার মধ্যে দেখেন একটু বাঁকা হইলো, একটু সোজা হইলো। আবার এটার মধ্যে দেখেন একটু বাঁকা, যেমন এই যে আমি দেখাই, এই যে এরকম হইলো, ঠিক আছে। আবার এটার মধ্যে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আবার ফন্টের মধ্যে যাব, মাই ফন্টসের মধ্যে ক্লিক করবো। দেখেন নিচে আবার আরেকটা ভার্সন আছে, এই যে আমি যে ফন্টটা ডাউনলোড করছি, যে আলী নূর কুড়িগ্রাম, এটা ইউনিকোড ভার্সন। তো ইউনিকোডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন আমার সোনার বাংলা এটা কিন্তু চলে আসলো। দেখেন এখানে আবার আমি ফন্ট অ্যাড করে দেখাই, আরও একটা ফন্ট অ্যাড করে মাই ফন্টসের মধ্যে গেলাম, টেক্সটের মধ্যে গেলাম। নতুন যেটা ডাউনলোড করলাম আলী নূর তাৎসামা, যাই হোক এটা আমি দিলাম। ভার্সন 2-এর মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, ভার্সন 2 না, ইউনিকোডের মধ্যে ক্লিক করতে হবে। যে ইউনিকোডের মধ্যে ক্লিক করবেন। ইউনিকোডের মধ্যে ক্লিক করার পর আপনি এই যে প্রথমটা দ্বিতীয়টা দুইটাই সিলেক্ট করতে পারেন। দেখেন এই যে আলী নূর তাৎসামা
আলিনো টাটসামা ইউনিকোড ইতালিক, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবং অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এইরকম দেখাচ্ছে আমার, ঠিক আছে, এটা স্টাইলটা এরকম হলো। এইভাবে কিন্তু আপনি আপনার পিক্সেল ল্যাবের ফন্ট অ্যাড করতে পারেন। এবং আপনার প্রবলেম থাকলে, যদি প্রবলেম থাকে কী করতে হবে সেটাও কিন্তু আমি সলভ করে দিলাম।